24 বছর ধরে রাজ্যের মানুষকে বোকা বানিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে বাম সরকার। মিথ্যে কথা বলা যেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সিপিআইএমের ঝান্ডাধারী কেডারদের জন্মান্তরের স্বভাব। রাজনীতিতে পা রাখার পর থেকেই পার্টির নেতারা যেন কৃষ্ণ মন্ত্রের মতো মিথ্যে মন্ত্র ঢুকিয়ে দিয়েছেন রাজ্যের সিপিআইএম কর্মীদের কানে। দুর্নীতি আর মিথ্যে এই দুটোই ভরে গেছে রাজনৈতিক দল সিপিআইএমে। সর্বশিক্ষা অভিযানে যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের নিয়েও রাজনীতির খেলায় মেতে উঠেছেন রাজ্য সরকার। নিয়মিতকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, নিয়মিতকরণের টাকা দেখিয়ে কেন্দ্রের থেকে টাকা আনলেও এখনও পর্যন্ত নিয়মিত করেনি তাদের। রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছিলেন, নিয়মিতকরণ কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এখানে রাজ্যের কোনো দায়িত্ব নেই। পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন যে নিয়মিতকরণের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন। রবিবার তাদের অনশন ৬ষ্ঠ দিনে পড়ল, আর আজ অনশন মঞ্চে বসে রাজ্য সরকারের স্বচ্ছতার আড়ালে যে দুর্নীতির আর মিথ্যাচারের মুখোশ রয়েছে সেই মুখোশ টেনে খুলে দিলেন সংগঠনের সেক্রেটারি বাস্তব দেববর্মা। রাজ্য সরকারকে কেন্দ্রের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে তা ভুল প্রমাণিত করে সংবাদ মাধ্যমের সামনে প্রমাণপত্র পেশ করলেন তিনি। রাজ্য সরকার সব শিক্ষকদের নিয়মিতকরণ দেখিয়ে কেন্দ্রের থেকে টাকা আনছে বলে অভিযোগ করলেন তিনি, যা উপযুক্ত প্রমাণ সহ আমরা তুলে ধরেছিলাম গতকাল। বলা হচ্ছে যে কেন্দ্র সরকার নাকি নিয়মিতকরণের টাকা আমাদের রাজ্য সরকারকে দিচ্ছে না, আর আমরা বলছি প্রুফ করে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রুফ করতে চাই যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে নিয়মিত, রাজ্য সরকার আমাদেরকে নিয়মিত টাকা দেখে টাকা আনছে। এই হলো রাজ্য সরকারের যে কপি এবং প্রস্তাব, এই হলো প্রস্তাব, বিএবির যে প্রস্তাব, এবং যখন প্রস্তাবটা পাস হয় তখন একটা কস্টিং সিট দেওয়া থাকে। এই কস্টিং, এটি হচ্ছে এর কস্টিং সিট, আপনারা দেখছেন, এই হলো যে কস্টিং সিট। তো আমরা যারা আমাদের ব্যাপারে প্রশ্ন তুলছে তাদেরকে আমরা বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, এই হলো যে সত্যটা কি, যে সত্যটা আমরা প্রুফ করতে চাই। এই কারণে আমরা আজকে আপনাদেরকে দেখেছি। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল অন্যান্য রাজ্যে তাদের নিয়মিতকরণ করা হয়নি, কিন্তু সেই দাবিকে ভুল প্রমাণিত করে সঠিক তথ্য রাজ্যবাসীর সামনে তুলে ধরলেন সংগঠনের সেক্রেটারি। অনেকে বলছে নাকি অন্য রাজ্যে রেগুলাইজেশন করা হয়নি। এই যে বিভিন্ন রাজ্যের যে রেগুলাইজেশনের যে কপিটা, শুধু একটি রাজ্য না, আরও আছে এর মধ্যে। এই মণিপুর, এই হিমাচলের এই কপিটা, এই সিকিমের কপি, সিকিম রাজ্যের যে রেগুলাইজেশনের কপি, আর এই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের কপি। যে 4টি রাজ্যে যে রেগুলাইজেশন করা হয়েছে আরও আছে, এই 4টি রাজ্যের রেগুলেশন কপিটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ অনেকে তো বলছে কোনো রাজ্যে করা হয়নি। আমরা 4টি রাজ্যেই যে কপিটা, যে নোটিফিকেশনের যে রেগুলেশন যে কপিটা আপনাদের সামনে আমরা প্রুফ করছি, যাতে যারা আমাদের সম্পর্কে সন্দেহ করে তাদেরকে আমরা বলতে চাই এবং জানান দিতে চাই, আমরা যেহেতু আমরা শিক্ষক, আমরা কোনো মিথ্যা কথা বলতে পারি না, তো আমরা কাগজে পত্রে আমরা প্রুফ করতে চাই। তার জন্য আমরা আপনাদের। এবার কি করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রশাসন? স্বচ্ছতার আড়ালে মিথ্যের যে মুখোশ পরে রয়েছেন মন্ত্রী মশাইরা, এবার জনগণের সামনে কি জবাব দেবেন? নিয়মিতকরণ দেখিয়ে কেন্দ্র থেকে টাকা যে সরকার নিয়ে আসছে তা জনগণের সামনে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন সর্বশিক্ষার শিক্ষকরা। কোথায় যাচ্ছে এত বিপুল পরিমাণ টাকা? এতদিন হয়ে গেল কেন এখনো নীরব রাজ্যের মুখ্যমন্ত্রী? তার দলের কর্মীরা বলে থাকেন, দেশের গরিব স্বচ্ছ মুখ্যমন্ত্রী মানিক সরকার, তাহলে কেন তিনি শিক্ষকদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? তাহলে কি শস্যের মধ্যে লুকিয়ে রয়েছে ভূত? মিথ্যের আশ্রয় আর কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানো যাদের জন্মান্তরের স্বভাব, আজ তাদের সেই মুখোশ টেনে খুলে দিলেন রাজ্যের সর্বশিক্ষার শিক্ষকরাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।